হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানলে সার্কেল। বড়দিন থেকে সেই নতুন বছর পর্যন্ত গ্রামের পথ ঘাট সব আলোয় বেশ ঝলমলে থাকে। শহরের চোখ ধাঁধানো আলোয় সুসজ্জিত রাজপথ তো আমরা প্রচুর দেখেছি, কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গ্রামে উৎসবে বা অনুষ্ঠানে গ্রামবাসীদের প্রচেষ্টায় সেজে ওঠা গ্রাম কেমন দেখায়। বড়দিনের সময় যে ছোট ছোট গোশালা প্রত্যেকের বাড়ির সামনে বানানো হয়েছিল, সেই গোশালাগুলো এখনও আছে এবং নতুন বছর পর্যন্ত থাকবে। পুরনো বছরের শেষ থেকে নতুন বছরের শুরু পর্যন্ত এই সময়টাতে গ্রামবাসী নিজেদের সাধ্যমতো বা অনেক সময় নিজেদের সাধ্যের বাইরে গিয়েও গ্রামটাকে সাজিয়ে তোলার চেষ্টা করে, অনেক পরিশ্রম করে তার জন্য তারা। আর ফলস্বরূপ আমরা এত সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম কয়েকদিনের জন্য যেন উপহার স্বরূপ পাই। এখানে যেরকম মা মেরির করে ছোট্ট যিশুকে দেখছো, এটা একটা গোটো। মানে হিন্দু পরিবারে যেমন প্রত্যেক বাড়ির সামনে একটা করে তুলসী মঞ্চ থাকে, তেমনি খ্রিস্টান পরিবারেও দেখা যায় প্রত্যেকের বাড়ির সামনে না হলেও যারা বিশেষ করে রোমান ক্যাথলিক তাদের বাড়ির সামনে একটা করে ছোট ছোট গোটো দেখা যায়, যার মধ্যে মা মেরির কোলে যিশু আছেন এরকম একটি মূর্তি থাকে, যার সামনে প্রতিদিন সন্ধেবেলা সন্ধে বাতি দেওয়া হয়, ধূপ জ্বালানো হয় আর প্রার্থনা করা হয়। কথায় কথায় আলোয় সুসজ্জিত গ্রামের এই ছোট বড় সব ধরনের বাড়িগুলোকে মিস করে যাচ্ছ না তো? কথা শোনো আর দেখতে থাকো। গ্রামের খ্রিস্টান পাড়াগুলোতে যদি ক্রিসমাস থেকে নিউ ইয়ারের মধ্যে ঢোকো, তাহলে প্রত্যেকের বাড়ির সামনে ছোট বড় গোশালা তো দেখতে পাবেই, যেখানে যিশুর জন্মের কাহিনী পুরোপুরি তুলে ধরা আছে। আমরা এই পাড়া থেকে যদি উল্টো দিকে অন্য পাড়াতে তাকাই, তাহলে ওই দূরের আলোগুলো দেখছো, ওগুলো সব পাশের পাড়ার আলো। ওরাও সুন্দরভাবে সাজিয়েছে ওদের গ্রামটা যতটা পেরেছে। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা যদি বলি, তখন কিন্তু গ্রামে এত আলো দিয়ে যে কোনো উৎসব অনুষ্ঠানে রাস্তাঘাট সাজানো হতো না। বিশেষ করে ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত আলো দিয়ে সাজানো হতো ঠিকই, কিন্তু এত আলোর কারসাজি তখনকার সময় দেখতে পাওয়া যেত না। তবে যত সময় এগোচ্ছে, যত যুগ বদলাচ্ছে, এখনকার ইয়াং জেনারেশন অনেক দায়িত্ব নিজেরা নিজেদের ঘাড়ে নিয়েছে এবং তারা দায়িত্ব সহকারে আরও সুন্দরভাবে নিজেদের গ্রাম, নিজেদের চার্চগুলোকে সাজানোর চেষ্টা করছে, যেটা সত্যি প্রশংসার বিষয়। এই দেখো, এখানে আরেকটা গোটো, এটা রোমান ক্যাথলিক চার্চেরই গোটো। যাদের বাড়ির সামনে দেখতে পাবে জানবে তারা ক্যাথলিক, আর যেসব খ্রিস্টান পরিবারের সামনে গোটো নেই বুঝবে তারা প্রোটেস্ট্যান্ট। যত রাত বাড়ছে তত ঝিঁঝি পোকা আর কুকুর এই দুটোতে একসাথে যেন মাথা চাড়া দিয়ে উঠছে। আগে তো ক্যাথলিক চার্চটা দেখলাম, আর এটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট চার্চ। এটাও কত সুন্দরভাবে সাজানো আছে দেখো। এখন অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য চার্চের দরজায় এখন তালা ঝুলছে, তবে জানালা খোলা আছে যখন আমরা ভেতরটাও দেখে নিতে পারবো। চলো গিয়ে দেখে নিই। অবশ্য দিনের আলোয় এই চার্চের ভেতরের এই সাজানো গোছানো দৃশ্যটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো, তবে এখন রাত্রিবেলা কেমন দেখাচ্ছে দেখো। চার্চ মানে এটাও ঈশ্বরের গৃহ বা ঈশ্বরের বাড়ি। তো ঈশ্বরের বাড়ি তার সন্তান সন্ততিরা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বলো। চার্চের পাশের মাঠেই যে বড় মেলা হচ্ছে, সেই মেলার কাছ অব্দি যেতে গেলে তোমাকে এইরকম আলোয় সুসজ্জিত রাস্তা ধরেই যেতে হবে। আর এই যে মেলা, আজ আবার এখানে যাত্রা পালা আছে, দেখেছো? দর্শকের আসন একদম ভর্তি, শুধু যাত্রা শুরু হওয়ার অপেক্ষা। যাক বাবা, যাত্রা দলের সবাইকে সেট করে দিয়ে আসা হয়েছে। আপাতত এই সময় একটু ফাঁকা ফাঁকাতে না আমরা একটু গোশালাগুলো ঘুরে দেখি। প্রত্যেকের বাড়ির সামনে যে গোশালাগুলো তৈরি হয়েছে, যেখানে যিশু জন্মেছেন, সেগুলো পুরো গল্পটাই এখানে দেখো ছোট ছোট মূর্তির সাহায্যে কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেই জন্ম কাহিনীটা। খড়ের ছাউনি দিয়েছে দেখো আবার এই গোশালাটার ওপরে, কি সুন্দর করে কত কষ্ট করে মানুষ এই গোশালাগুলোকে বানিয়েছে, চারিপাশে আলো দিয়ে সেটা সাজিয়েছে। এই গোশালাতে মূর্তি দিয়ে সাজাতে পারেনি বলে গ্রিটিংস কার্ড দিয়ে সাজিয়েছে। আসলে কার্ডেই যিশুর জন্ম কাহিনীর ছবি রয়েছে। এই দেখো আর এক ক্যাথলিক পরিবারের নিজস্ব গোটো, খুব ছোট্ট গোটো, আর কি মিষ্টি দেখো। এর মধ্যে ছোট্ট এক মা মেরি রয়েছেন, তারপরে আরও ছোট যিশু। আর পাড়ার মধ্যে সবচেয়ে বড় গোটো এইটা, যার মধ্যে সবচেয়ে বড় মেরির মূর্তি এবং তার কোলে ছোট্ট যিশু রয়েছে।
সব মিলিয়ে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ওদিকে চাঁদও বলে দিচ্ছে যে রাত অনেক হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।